তো শেষমেশ পরীক্ষার আগের প্রায় 20-22 দিন মতো তোমাদের বাকি। এমনভাবে পড়াশোনা করতে পারো যে পুরো তোমার রেজাল্টে কিন্তু তুমি চেঞ্জ করে ফেলতে পারো। তার রুল নাম্বার 1 হচ্ছে বিলিভ ইন ইয়োর সেলফ। দেখো, তোমার লাইফের এরকম অনেক এক্সাম তুমি অলরেডি দিয়েছো যেখানে 1-2 দিন পরেও কিন্তু তুমি ভালো রেজাল্ট করে ফেলেছো। এখনো তোমার হাতে 20-22 দিন আছে। দেখো, তুমি অবশ্যই করতে পারবে। আর আমাকে আজকে তুমি কমেন্ট করে যাবে, হ্যাঁ ম্যাম আমি করব, আমি করেই ছাড়বো। এই কমেন্টটা প্রত্যেকে করে যাবে। তোমার আলস্য এবং তোমার বদ অভ্যাস সেটাই কিন্তু তোমাকে অলরেডি এতদিন ধরে বরবাদ করেছে। আমি এমনভাবে পড়বে এবং এমন টাইমিংয়ে পড়বে সেটাই আমি তোমাকে এখন বলতে চলেছি। তার আগে তুমি কমেন্ট করে যাবে এবং নিজেকে বলবে হ্যাঁ আমি পারবো। ওই ভয়টা রাখবে না। যখনই ওই ভয়টা আসবে বা যে কোনো ভয়, ওই ভয়টাকে কী করে আমরা হারাবো সেটা আমরা চিন্তা করবো, এবং যে কোনো প্রবলেম, যে কোনো পরীক্ষা, যে কোনো কিছু ওকে কী করে হারাবো সেটা আমরা চিন্তা করবো এবং নিজের আত্মবিশ্বাস রাখবো এবং নিজেকে বলবো হ্যাঁ আমি পারবো। তো চলো আমরা জেনে নিই এই কদিন আমরা কি ওয়েতে পড়াশোনা করব। তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। আমি সুস্মিতা ম্যাম। আর তোমরা যারা যারা আজকে চ্যানেলটিতে নতুন, প্রথম, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে কিন্তু পরীক্ষা সংক্রান্ত অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমরা পেতে চলেছো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ রয়েছে, সেভ অ্যান্ড সিকিউর গ্রুপ, সেখানে তোমরা থাকতে পারো। ওকে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। এবং যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইক করে দিও, এবং যারা অলরেডি লাইক করে ফেলেছো তাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল যাতে প্রত্যেকের পরীক্ষা খুব খুব ভালো হয়। এবং তো দেখো স্টুডেন্ট, সায়েন্সের ক্ষেত্রে বৃহৎ পড়া, বৃহৎ সিলেবাস, শুধুমাত্র যে একটা সাবজেক্ট নয় একাধিক সাবজেক্ট রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টেই প্রত্যেকটা জিনিস কঠিন, এবং সেটাই কিন্তু আমরা জানবো যে কি করে আমরা 3 ঘন্টার পড়াকেও 1 ঘন্টায় নামিয়ে আনতে পারি। সব টপ সিক্রেটগুলোই তোমাদের আমরা বলে দেবো, এবং তুমি যদি এগুলো ফলো করো ডেফিনেটলি তুমি এই কদিনে কিন্তু বাজিমাত করে ফেলবে। তো চলো সরাসরি আমি বোর্ডে চলে যাই। তো চলো আমরা তাহলে জেনে নিই সামনে যে পরীক্ষাটা তোমাদের আছে সেটা তোমরা ক্লাস 11এই পড়ো কি ক্লাস 12এই পড়ো, কি ওয়েতে এই কটা দিন তোমরা পড়বে। আর তুমি যদি নিজের মনে ভাবো যে হ্যাঁ আমি পারবো, দেন তুমি ডেফিনেটলি পারবে। আর যদি নিজের মনে এটা ভাবো, নেগেটিভই ভেবে নাও যে আমি তো পারবো না, এই কটা দিন সময় আছে, কি হবে, তো তুমি পারবে না। ওকে, তো নিজের মনে এটা ভাবো হ্যাঁ আমি পারবো, এবং আজকের ভিডিওটা দেখো এবং যা যা বলছি সেগুলো ফলো করো। শুধু তুমি না, বহু ছেলে মেয়ে এই কটা দিন পড়েও 80%-এর ওপরে পেয়েছে সায়েন্সের সাবজেক্টে। তো দেখো, ফার্স্টেই আসছি আমরা টাইম টেবিলের ব্যাপারটা। টাইম টেবিল এখানে কিন্তু তোমরা যারা সায়েন্সের রয়েছো, সায়েন্সের মধ্যেও বেঙ্গলি ইংলিশ রয়েছে। এছাড়া সায়েন্সের কিছু সাবজেক্ট তোমাদের কিরকম থাকে, মুখস্থ বিদ্যার সাবজেক্ট, মানে পড়ে মুখস্থ করতে হবে। লাইক বায়োলজি, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি কিছু পার্ট পড়ে তো মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো অবশ্যই বুঝে মুখস্থ করো। সায়েন্স তো না বুঝে তো পড়ার কোনো জায়গা নেই, তাই না? তো সেই ব্যাপারটা আসছে। তো সেইখানে কোন পড়াটা কখন পড়লে আমাদের সব থেকে ভালো আমাদের ব্রেন অ্যাবজর্ব করতে পারে, টাইমিংটা আমরা জানবো। সেই টাইমিংটা কাজে লাগিয়ে কিন্তু আমরা 3 ঘন্টার পড়াকেও 1 ঘন্টাতে এনে ফেলতে পারি। চলো টাইম টেবিলে আমরা চলে যাই। তো কি আছে টাইম টেবিল? প্রথমত আমাদের যে দিনটাকে আমরা 4টি ভাগে ভাগ করব, সকাল, দুপুর, বিকেল, রাত। ক্লিয়ার? এবার যেই সময় তোমার পড়া আছে, তোমার তো টিউশনে মক টেস্ট আছে, এবং আমার কাছে যারা পড়ছে বায়োলজি, আমি প্রত্যেকের জায়গায় মক টেস্ট চলছে, ঠিক আছে? তো মক টেস্ট সেই টাইমগুলোকে বাদ রেখে বাকি টাইম আছে সারাদিনের প্রচুর টাইম, সেগুলোকে কাজে লাগাও। তো আমি কি বললাম, সকালে যেগুলো আমাদের মুখস্থ বিদ্যার পড়া সেগুলো আমরা করব। তো সকালে যদি তুমি পড়তে বসতে চাও, অনেকে তোমার রাতে কখন তুমি ঘুমাচ্ছ সেই অনুযায়ী তোমার সকালে ওঠা, তোমার 8 ঘন্টার ঘুম পুরো করতে হবে, 7 থেকে 8 ঘন্টার। ওকে, নইলে পড়াটা ভালো হবে না, মুখস্থ থাকবে না, মাথায় থাকবে না, ভুলে যাবে। দেখো, তো সকালবেলা যদি তুমি হিসাব করো 7টায় পড়তে বসবে, তো তোমাকে কমসে কম 6:30টায় উঠতে হবে। আর যদি তুমি হিসাব করো যে 8টায় পড়তে বসবে, তোমার 7:30টায় উঠতে হবে। জিনিসটা রিয়েলিস্টিক হতে হবে, ফেক নয়, তাই না? তো 7:30টায় তুমি উঠে তোমার ফ্রেশ হতে হবে, মুখ ধোবে, বাথরুম যাবে, তারপরে না তুমি একটুখানি কিছু বাটিতে একটুখানি মুড়ি টুড়ি নিয়ে এসে বসে পড়ো পড়তে, ঠিক আছে? খাওয়ার পরও। ওকে, তো দেখো সকালবেলা, এবং সকালে যখন ঘুম থেকে ফার্স্ট উঠছো, ফ্রেশ হয়ে নিচ্ছো, তারপরে গরম জল খাবে, বা গরম জলের গ্লাসটা নিয়ে এসো এবং বাটিতে মুড়ি নিয়ে এসো। গরম জলটা খেয়ে নাও, তারপরে একটু করে মুড়িটা খাও বা বাদামটা খাও, বেস্ট হয় বাদাম, ছোলা বাদাম খাও, প্রোটিনটা তুমি পাচ্ছ, প্লান্ট প্রোটিন। তো 7:30টায় ঘুম থেকে উঠলে 8টায় ধরো পড়তে বসলে, 8টা থেকে
8:45 অবধি পড়তে হবে, ঠিক আছে? 8টা থেকে 8:45 অবধি পড়ো, ঠিক আছে? তারপরে হচ্ছে 15 মিনিট তুমি ওঠো, উঠে আবার একটু বাথরুমে যাও, একটু ব্রাশ ফ্রাশ করে নাও, যা করার একটুখানি করে নাও 15 মিনিট, ঠিক আছে? আবার 15 মিনিট পরে 9টা থেকে পড়তে বসে যাও, 9টা থেকে 9:45। এবার তোমার বাড়িতে খাবার দাবার হয়ে গেছে, রুটি ফুটি যা বাড়িতে হয়, ভাত রুটি যা মোটামুটি, এরপরে তুমি সেটা খেয়ে নাও। 45 মিনিট পরে উঠে ওই গ্যাপটাতে তুমি খেয়ে নাও। মানে 45 মিনিট পড়তে হয়, 45 মিনিট কি করতে হয়, গ্যাপ নিতে। অ্যাকচুয়ালি আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, আমার কাল রাত থেকে ভীষণ জ্বর, কিন্তু তোমাদেরও পরীক্ষা, এগুলো আমাকে বলতেই হবে। তো এটা বলতে পারো মনের জোরে কথাটা বলছি, যে এই ভিডিওটা পুরোটাই মনের জোরে করছে, আমার দাঁড়াতেও ইচ্ছা করছে না, এতটাই শরীর খারাপ লাগছে। তুমিও কিন্তু তোমার মনের জোরেই পড়বে, তোমার শরীর খারাপ থাক যাই থাক, এই মোমেন্টটা কিন্তু ফিরে আসবে না। নিজের মনের জোর রাখতে হবে, আমি তোমাকে জোর করবো না, তোমার মনের জোর তোমাকে রাখতে হবে, ওকে? আমাকে কেউ জোর করেছে, আমাকে কি কেউ বন্দুক ঠেকিয়ে বলেছে নাকি এটা বলতে হবে? কিন্তু আমার স্টুডেন্টদের জন্য এটা বলতে হবে, ওকে? তো কি বললাম, 8টা থেকে 8:45, মানে যখনই পড়ো 45 মিনিট তুমি পড়বে, 15 মিনিট গ্যাপ নেবে। এই 15 মিনিটে তোমার যাবতীয় কাজ, বাথরুম যাওয়া, জল খাওয়া, একটু ব্রাশ করে আসা, বা তারপর টিফিন খাওয়া, এটা তুমি করলে, ঠিক আছে? এইভাবে তুমি করলে এই টাইম অনুযায়ী। এবার যদি তোমার পড়া থাকে সেখানে তুমি পড়তে গেলে, হলো? এবার দেখো সকালটা হলো, দুপুর সরি দুপুর ধরো 12টা থেকে 12:45, এর মধ্যে এইগুলো কি পড়াগুলো পড়ছো, সাপোজ ধরো বাংলা পড়ছো, ইংলিশ পড়ছো, বায়ো পড়ছো, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, যেগুলো পড়ার বিষয় আছে, মুখস্থর বিষয়, ঠিক আছে? সেগুলো এই সময় পড়ছো, এবং এই সময় 12টা থেকে 12:45 এটাও কিন্তু তুমি মুখস্থর পড়াগুলোই পড়ছো। এবার 12:45 উঠলে, সানফান করলে, এইবার 1টা থেকে 1:30 বা 2টো যাই বলো, 1:45 এবার ম্যাথ করো, বা ফিজিক্সের ম্যাথ করো, কেমিস্ট্রির ম্যাথ করো, ঠিক আছে? বা এই টাইমে কি করবে, তোমাকে তো নোট লিখতে হবে। এই যে এই জায়গাটাতে আমি বলবো, এই জায়গায় আসছি, এখানে তোমাকে কি করতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে। যে নোটগুলো তোমার লেখা নেই, কোশ্চেন লিখে রেডি করতে হবে, সেই কোশ্চেনগুলো লেখো, ঠিক আছে? লেখো। বিকেলে সেম, যদি 6টায় পড়তে বসো 6টা থেকে 6:45, ঠিক আছে? এই টাইমেও লেখা, ম্যাথ করা, এগুলো সব এই টাইমে হবে। এইবার আবার পড়া মুখস্থর টাইম দেখো কখন, 7টা থেকে, হ্যাঁ, মোটামুটি 6:30 থেকে আবার রাত্রি 9টা অবধি হচ্ছে, আবার হচ্ছে মুখস্থর টাইম থাকে, আমাদের মুখস্থর টাইম থাকে, হলো? এই মধ্যে তুমি করে নেবে। আশা করছি তুমি এটা বুঝতে পারছো। দেখো, মর্নিং এ আমরা মুখস্থ পড়াগুলো করব, আর কিরকম করে আমরা পড়তে বসবো, 45 মিনিট পড়বো, এবং হচ্ছে 15টা মিনিট আমরা গ্যাপ নেব। ওই গ্যাপে আমাদের যাবতীয় কাজ, যেগুলো আমাদের জৈবিক চাহিদা, জল খাওয়া, খাবার খাওয়া, বাথরুম যাওয়া, সেগুলো আমরা করব, কারণ আমরা মানুষ, আমাদের জৈবিক চাহিদা রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে, হলো? এবং হচ্ছে আমাদের পড়া মুখস্থ টাইম থাকে কটা অবধি, দুপুরবেলা 12:45 অবধি। এরপরে যেই তুমি পড়তে বসবে না, তোমার পড়া মুখস্থ হবে না, তুমি বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, পড়া মুখস্থ জীবনেও তোমার হবে না। তো তাই পড়া মুখস্থর কাজটা করবোই না পরে। তো এই টাইমে আমরা হচ্ছে লেখা করবো, বা যেগুলো লিখে প্র্যাকটিস করার আছে, মানে নোট তৈরি করার, নোটটা আমরা তৈরি করতে পারি, আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? আমরা হচ্ছে ম্যাথ, ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রির ম্যাথ করতে পারি, ঠিক আছে? সেটা মোটামুটি আমরা করব। এগুলো এই দুপুরটা আমরা করতে পারি, এবং বিকেলের দিকে আমরা করতে পারি হচ্ছে তোমার এই 6:30 কি 6:45 অবধি এই জিনিসটা। তারপরে আবার আমাদের ব্রেন কাজ করে নেয় মুখস্থ করার কারণে, মুখস্থ করার কাজটা আমাদের ব্রেন আবার করা শুরু করে, সেটা আবার 9টা অবধি থাকে, 6:30 থেকে 9টা অবধি। এর মধ্যে সেই একইভাবে পড়বে। ধরো তুমি 7টা থেকে 7:45, মাঝখানে মুড়ি টুড়ি খাও উঠে, বা যা খাবার আছে খাও, ঠিক আছে? বিস্কুট যা তোমার হাতের কাছে আছে খাও, ওকে? তারপরে হচ্ছে আবার তুমি
8টা থেকে 8:45 বা 9টা মুখস্থ করার কাজগুলো করো। তারপরে রাতে, আবার রাত হলো, তুমি অনেকে খেয়ে দিয়ে রাতে পড়তে বসে, ঠিক আছে, সেটা তুমি বসতেই পারো। তো সেই সময় আবার তুমি কি করবে, আবার তুমি হচ্ছে এইগুলো করবে রাতে। তাহলে মুখস্থ করার কাজগুলো কখন হয়? সকাল থেকে 12:45 অব্দি, এরপরে মুখস্থ হয় না। আর অঙ্ক টঙ্ক কখন ভালো হয়? 1 রাতের দিকে, 2 দুপুরের দিকে। ঘুম টুম পায়, অঙ্ক টঙ্ক করো, গান চালিয়ে করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু গান চালিয়ে অঙ্ক করলে বা গান চালিয়ে এমসিকিউ প্র্যাকটিস তুমি করতে পারো। তো বুঝতে পারলে এইটা হচ্ছে আমাদের টাইম টেবিলটা। যার যার প্রত্যেকের টাইম টেবিল আলাদা। কেউ সকালবেলা 7টায় ঘুম থেকে ওঠে, কেউ 4:30টায় ঘুম থেকে ওঠে, কেউ 3টায় ঘুম থেকে ওঠে, ঠিক আছে। তো প্রত্যেকের টাইম টেবিল আলাদা, শুধু সেটা মাথায় রাখবে। আমার 12:45 অব্দি মুখস্থ হয়, এবং হচ্ছে রাতের দিকে অঙ্ক, দুপুরের দিকে অঙ্ক। এবার চলে এসো রিভিশন। নেক্সট পার্টে আসছি, রিভিশন প্রসেস। রিভিশন কিরকম করে করব আমরা? শুধুমাত্র সাজেশন ভিত্তিক করবো। হাবি ঝাবি এটা সেটা ওইটা সব নিয়ে বসে বললাম, এটাও পড়ছি, ওইটাও পড়ছি, সেটাও পড়ছি, সব পড়তে শুরু করেছি। কোনোদিনও কিছুই পড়া হবে না ওইভাবে। শুধুমাত্র সাজেশন ভিত্তিক আমরা রিভিশনটা করব, ঠিক আছে। সাজেশন ভিত্তিক আমরা রিভিশন করব। এমসিকিউ 1 মান আলাদাভাবে করব। ফার্স্টে দেখো 2, 3, 5 একদম সাজেশন ভিত্তিক আমরা করব। প্রপার টিচারের সাজেশন ভিত্তিক আমরা করব। ইউটিউব এই সেই থেকে নয়, একদম যে যে সাবজেক্টটা পড়ায় একদম প্রপার টিচার। তুমি যে বাড়িতে টিচারের কাছে পড়েছো, তিনি তো তোমাকে সাজেশন দিয়েছেন, তিনি তো নিশ্চয়ই এত বছর ধরে পড়াচ্ছেন, এইটাই তার কাজ। যেমন আমার কাজ বায়োলজি পড়ানো, ইভিএস মিউটেশন পড়ানো, ঠিক আছে। তো সেরকমই তোমরা চাইলে আমাদের থেকেও বায়োলজির তোমরা কোর্স নিতে পারো। সারা বছরের পড়া তোমাকে অল্প কিছু কোশ্চেন অ্যান্সার সাজেশন ভিত্তিক তুমি পড়তে পারো। তোমার যদি মনে হয় বায়োলজিটা 100% কমন সাজেশন ভিত্তিক নেবে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। আমাদের পেইড কোর্স রয়েছে, যেখানে তোমার 100% কমন সাজেশন ভিত্তিক একদম রেডি করে দেওয়া হবে। তার আগে, এটা নেওয়ার আগে দেখে নেবে আমাদের প্রাক্তন ছেলে মেয়েদের কি রেজাল্ট রয়েছে। 15 দিন আগে কোর্স নিয়েও কিন্তু 82 পেয়েছে ইঞ্জিনিয়ারিং এ পড়া ছেলে মেয়েরা, যারা কিনা বায়োলজি বইটুকু কেনেনি, ঠিক আছে। গত বছরই রয়েছে অনেক, সৌরভ রয়েছে, সৌরভ প্রামাণিক, ঠিক আছে। তো ডেসক্রিপশন থেকে দেখে নেবে আগে। ডেসক্রিপশন থেকে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে গিয়ে স্ক্রল করে উপরে যাবে, প্রতি বছরের দেখে নেবে, 1 বছর না, প্রত্যেকটা বছরের রয়েছে, দেখে নেবে। যদি তোমার মনে হয় তুমি আমাদের কোর্স নিতে পারো, ঠিক আছে। কারণ এই সময়টা ফিরে আসবে না, টাকা তো এর থেকে 10 গুণ তুমি উপার্জন করবে, ভালো রেজাল্ট থাকলে, ভালো থাকলে, ঠিক আছে। টাকাকে এবং সময়কে ইনভেস্ট করার চেষ্টা করো সেখানে, যেখান থেকে আগামী দিনে প্রচুর আউটকাম আসবে, তবেই তোমার অবস্থায় পরিবর্তন হবে, ওকে। তো সেটা তুমি জানো তোমার কোথায় ইনভেস্ট করলে বেশি তোমার উপার্জন হবে। আচ্ছা, তো এটা তুমি বায়োলজি নিতে পারো। নিউট্রিশন ইভিএস এর আমরা কোর্স রাখি না, শুধু বায়োলজিরই কোর্স রয়েছে। নিউট্রিশন ইভিএস কিছু ছেলে মেয়ে পড়ছে, ওরা পার্সোনাল কিন্তু মানে ব্যাচ পার্সোনাল নিয়ে পড়ছে, নিজের মতো আলাদা করে ব্যাচ নিয়ে পড়ছে, তো ওটা আমি কাউকে সাজেস্ট করবো না। এটা বায়োলজিটা নিতে পারো। এটা আমাদের কোর্স একদম ডিজাইন করা কোর্স, যে অল্প কিছু কোশ্চেন আনসার কিভাবে আছে শেষে বলছি। আচ্ছা, তো এটা তোমরা লিখে নিয়ে প্র্যাকটিস করবে। অন্য সাবজেক্ট তোমার 2, 3, 5 2 নাম্বারের কোশ্চেন থাকবে, তারপরে উত্তর থাকবে, একদম রেডি থাকবে। ফার্স্টে খাতায় লিখে নেবে, ঠিক আছে। কারণ পরীক্ষার হলে বসে কোশ্চেন দেখে উত্তর বানাতে গেলে তুমি বিশ্বাস করো, তুমি 70-এর মধ্যে খুব বেশি হলে 35 থেকে 40 তুমি নাম্বার পাবে, খুব বেশি হলে আমি বলছি, তুমি পাবেই না নাম্বার। তুমি দেখবে রেজাল্ট বেরোলে কি পাচ্ছ, ঠিক আছে। এবং তোমার এলাকার ছেলে মেয়েদের দেখবে, যদি সায়েন্স কেউ নিয়ে থাকে, কি রেজাল্ট করছে। তো তোমার লিখে নিয়ে প্র্যাকটিস করতে হবে, এবং 100% কমন সাজেশন ভিত্তিক প্রপার টিচারের হলো। তো সেটা তোমার সাপোজ খাতায় লেখা আছে, এবার তুমি কিভাবে পড়বে, রিভিশন কিভাবে দেবে, কঠিন, মাঝারি, সহজ, হলো। কঠিন, মাঝারি, সহজ, 3টে প্রসেসে রিভিশন। তোমাকে 3টে টাইপসের কোশ্চেন তোমার থাকে, ওকে। ফার্স্টে দেখো সহজটা আসছি, ওকে, সহজটা আসছি। দেখো 11 বায়োলজি যদি বলো, 11 বায়োলজিতে সহজ চ্যাপ্টার যদি তুমি বলো, সহজ কোশ্চেন অল্প স্বল্প কিছু আছে, বেশিরভাগই একটুখানি টাফ রয়েছে 11 বায়োলজিতে। 12 বায়োলজিতে ধরো কিছু কিছু জিনিস আছে, মোটামুটি একবার রিভিশন দিলে হয়ে যায়। তাই আছে না, কিছু কিছু জিনিস একবার রিভিশন দেবে হয়ে গেল, ওগুলো সহজ, ওগুলো জাস্ট রিডিং করে নাও, রিডিং করে হাত চাপা দিয়ে নিজেকে জিজ্ঞাসা করো, হয়ে গেল। মাঝারিগুলো কি করবে, মাঝারিগুলো রিডিং পড়বে, নিজেকে হাত চাপা দিয়ে জিজ্ঞাসা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা
উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য এগুলো। আচ্ছা আচ্ছা, প্রাণী হরমোনগুলোর, শুক্রাশয়ের থেকে নির্গত হরমোনগুলোর কাজ এই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঠিক আছে। তো ওটাকে এবার রাগ খাতায় লিখে ফেলো। আর কঠিনগুলো কি করবে? কঠিনগুলো কি করবে? সাপোজ ধরো 12 বায়োলজিতে কঠিন, সাপোজ একটা উদাহরণ দিয়ে বলছি, কঠিন কিছু নয়, একটু প্র্যাকটিসের ব্যাপার। ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন। তো ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন যখন তুমি পড়ছো, তখন তোমাকে অবশ্যই অল্প অল্প করে লিখে লিখে প্র্যাকটিস করতে হয়। বা তুমি শুক্রাণু উৎপাদনের ধাপগুলো যখন তুমি পড়ছো, তো তোমাকে ফার্স্টে অল্প ধাপ পড়ে নিলে একটা রাগ খাতায় লিখে ফেলে, তারপর বাকিটুকু ধাপ পড়ে নিলে রাগ খাতায় লিখে ফেলে। তো পার্ট বাই পার্ট পড়তে হবে, লিখতে হবে, পার্ট বাই পার্ট পড়তে হবে, লিখতে হবে, এইভাবে করতে হবে কঠিন পড়াগুলো। এবং 11-এ যেগুলো ধরো আছে, 11-এ সাপোজ ধরো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, ক্রেবস চক্র তোমার রয়েছে, বা ধরো তোমার রয়েছে যে হৃৎপিণ্ডের যে গঠনের যে পার্টগুলো রয়েছে, তারপরে তোমাদের হচ্ছে চলন গমনের যে চ্যাপ্টারগুলো রয়েছে, সার্কোপ্লাজমিক যে পার্টগুলো রয়েছে, ওই স্লাইডিং ফিলামেন্ট থিওরি জাস্ট রিসেন্ট করলাম আমরা। তো সেইগুলো কি পার্ট বাই পার্ট, হাফ পার্ট পড়লাম, ধরো এইটুকু পড়লাম, না দেখে জিজ্ঞেস করলাম, লিখে ফেললাম, তারপর বাকিটুকু পড়লাম, লিখে ফেললাম, তারপর পুরোটা রিডিং দিলে হয়ে গেল। তো মাঝারি সহজগুলো রিডিং দেবো, নিজেকে হাত চাপা দিয়ে জিজ্ঞাসা করবো, হয়ে গেল। মাঝারিগুলো রিডিং পড়বো, না দেখে রাফ খাতায় জাস্ট পয়েন্টগুলো লিখে ফেলবো। কঠিনগুলো হাফ পড়বো, লিখবো, তারপর বাকিটা হাফ পড়বো, লিখবো। হবে না মানে এরা কি কঠিন? এদের থেকে তুমি অনেক বেশি কঠিন, এরা কত? তো এদেরকে বলো আমি অনেক বেশি জেদি, আমি করে ফেলবো তোদের, তোরা কি করবি, আমি করে ফেলবো তোদের, এই জেদটা রাখতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমার পড়া রিভিশন দেওয়ার পদ্ধতি হয়ে গেল। এবার দেখো মক টেস্ট দাও। প্রত্যেকটা টিউশন ব্যাচে তোমার মক টেস্ট হচ্ছে, সেগুলো তুমি অ্যাটেন্ড করো। ও সরি, একটা জিনিস বলা হলো না, এমসিকিউ গুলো, এমসিকিউ এবং 1 মান। তো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই এমসিকিউ এবং হচ্ছে 1 মান, এগুলোকে কি করে আমরা ট্যাকেল করব? এগুলোর জন্য আমরা টেস্ট পেপার প্র্যাকটিস করব, ঠিক আছে? বা যে কোনো তোমাদের প্র্যাকটিস সেট গুলো যেগুলো রয়েছে, আমি কিন্তু বায়োলজির এমসিকিউ 1 মান, এমসিকিউ এবং 1 মান আমি করিয়ে দিয়েছি। ওটা যারা পাওনি আমাকে জানাবে, ওইটাকে প্র্যাকটিস করবে। ওইখান থেকে তোমার যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে আন্ডারলাইন করে রাখবে, যেটা ভুল হচ্ছে সেটাকে কিছু একটা দিয়ে হাইলাইট করে রাখবে। পরীক্ষার আগে ওটাকে রিভিশন করবে, একবার চোখ বোলাবে, তাহলেই হবে। এমসিকিউ 1 মানের কোনো ব্যাপার নেই তো, 1 মান কিন্তু অনেক থাকে ক্লাস 12 বায়োলজিতে। আমি পুরো লিখিয়ে দিচ্ছি, সাজেশন ইউটিউবেই দেওয়া আছে, যারা পাওনি জিজ্ঞেস করে নেবে, আমাকে বলে দেবে, বা এখানে কমেন্ট করে আমাদের অ্যাডমিনেরা দিয়ে দেবে। ওকে, তো এই হয়ে গেল এমসিকিউ 1 মান। আমরা টেস্ট পেপার প্র্যাকটিস করতে পারি, বা বায়োলজিটা আমি দিয়ে রেখেছি, অন্য সাবজেক্টে টেস্ট পেপার প্র্যাকটিস করবে, এবং যেটা ভুল হচ্ছে ওখানে সেটাকে কোনোভাবে হাইলাইট করে রাখবে, ওইটাকে রিভিশন দেবে। হলো, 1 মানটা লিখে নিতে হবে। বায়োলজিটা যারা পাওনি তারা কমেন্ট করে দিও। আচ্ছা, নেক্সট আসছি আমরা মক টেস্টের ব্যাপারটা। তুমি যে টিউশন ব্যাচে পড়ছো সেখানে মক টেস্ট হচ্ছে, প্লিজ মক টেস্ট গুলো অ্যাটেন্ড করো। কারণ যে পরীক্ষায় তুমি যে নাম্বারটা পাবে না, সেটা কি পরীক্ষা দিয়েই পাবে, ওখানে কেউ দেখতে যাচ্ছে না যে তুমি কি পড়েছো না পড়েছো, ঘোড়ার ডিম কেউ দেখবে না, কিভাবে কষ্ট করে পড়েছো কেউ দেখবে না, শুধু দেখবে তুমি কিভাবে লিখছো। তো তোমাকে মক টেস্ট দিতেই হবে। মক টেস্ট যখন দেবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার কিসের সমস্যা হচ্ছে, তোমার কি টাইমের প্রবলেম আছে, তুমি কি যেটা লেখো সেটা ভুল হয়, মানে সেটা তোমার মনে হয় আমার ঠিক, আমি তো ঠিকই লিখে আসলাম, যখন টিচার খাতাটা চেক করে তখন এটা তুমি কি লিখেছো, এটা তো এটা এরকম এরকম হবে, তোমাকে ঠিকটা দেখিয়ে দিচ্ছে। তুমি যত মক টেস্ট দেবে তুমি আগেই জানতে পেরে যাবে যে ও আমি তো এটা লিখতে গেলে আমার এই জায়গাটাতে ভুল হয়, তাহলে ওই জায়গাটা আমি পড়ে নিলাম। তো এটা কোথা থেকে জানবে? মক টেস্ট দিয়ে জানবে। তো অবশ্যই মক টেস্ট গুলো অ্যাটেন্ড করবে টিচারের। ওকে, এবং টিচার তোমার সামনে খাতা চেকিং করে দেবেন, এটা জরুরি। আমি যারা অনলাইনে পড়ো অফলাইনে পড়ো, প্রত্যেকের সামনে খাতা চেকিং, দেখো এটা তুমি এরকম করেছো, দেখো এটা তুমি কিন্তু এরকম লেখো, তোমার সামনে বলে দেওয়া, তুমি তো জেনে গেলে। তুমি কি থোড়ি না ওই ভুলটা গিয়ে পরীক্ষায় করে আসবে, তখন তো তুমি ওটা ঠিক করে নেবে। যার যেখানটা অসুবিধা আছে, কারুর ধরো একটা অসুবিধা, কারুর আর একটা জায়গায় অসুবিধা, তো প্রত্যেকে ওটা যখনই তোমার সামনে খাতা চেক হচ্ছে তুমি বুঝে গেলে ও আচ্ছা আমার না লিখতে গিয়ে টাইমে, তাহলে আমি একটু ফাস্ট লিখি। ও আমার না এইটা মনে হয় আমি ঠিক লিখেছি, আমার কিন্তু আর ভুল হয়ে যায়। ও আমার না লাস্টে না এই মানে কিছু ভালো করে কোশ্চেন না পড়ার জন্য খাতা মিলাতে আমার মানে অসুবিধা হয়,
বাদ থেকে যায়। তো তুমি জেনে গেলে বা একটা কোশ্চেন লিখছো, কোন জায়গাটা তুমি জানো তুমি ঠিক লিখেছো, তো কোন জায়গাটায় ভুল হচ্ছে তোমার সামনে যখন আমি চেক করছি তখন তুমি জানতে পারছো। সিমিলার ভাবে তোমার প্রত্যেকটা টিচার তোমার সামনেই খাতা চেক করে, তো তুমি জানতে পারছো, তাই না? আমাদের কোর্সের ব্যাচে কিন্তু প্রত্যেকটা মক টেস্ট, এখনো যারা এই কোর্সের ব্যাচে জয়েন করবে, মক টেস্ট কিন্তু তোমাদের অ্যাভেলেবেল রয়েছে। ওকে, দেখো এবার মক টেস্ট তুমি টিচারের কাছে দিচ্ছ, বা ধরে নি তোমার টিচার মক টেস্ট নেয় না, তা তুমি কি করবে? তুমি বলতে পারো স্যার বা ম্যাম মক টেস্ট যদি নেন তো ভালো হয়, তো যদি না তারপরেও না নেয়, অসুবিধা নিচ্ছে না, তো তোমাকে দেখো আজ থেকে 10 বছর পরে কেউ জানতে চাইবে না তোমার টিচার মক টেস্ট নিচ্ছে কি নেয়নি। তোমার রেজাল্টটাই লোকে দেখবে, তুমি জীবনে কি করতে পারছো সেটাই তোমাকে লোকে দেখবে। ওকে, তুমি নিশ্চয়ই মাধ্যমিকের সময় কোথায় গিয়ে মক টেস্ট নিচ্ছে নিশ্চয়ই তোমার কেউ জানতে যাচ্ছে না, তোমার রেজাল্ট কি আছে মাধ্যমিকের ওটাই সবাই দেখবে। সেম ভাবেই কিন্তু 11 বলো, উচ্চ মাধ্যমিক বলো বা সেমিস্টার বলো, যাই বলো সেটাই তোমার দেখবে। তো তার জন্য তুমি বাড়িতে টেস্ট পেপার ধরে মক টেস্ট দেবে এবং নিজের কোশ্চেন নিজে মেলাবে, যেটা ভুল হচ্ছে আবার বাড়িতে পড়ে নিয়ে লিখবে। টিচারের মক টেস্ট দেওয়ার পরেও আবার বাড়িতে পড়ে নিয়ে লিখবে ভুল হলে, বা তুমি নিজে মক টেস্ট দিয়ে নিজে খাতা চেক করে আবার ভুলগুলো পড়ে নিয়ে লিখবে। তো এই পদ্ধতিতে জাস্ট এই কটা জিনিস তুমি ফলো করো, ডেফিনেটলি তোমার কিন্তু একটা ভালো রেজাল্ট হতে চলেছে, খুব ভালো একটা রেজাল্ট তোমার কিন্তু হতে চলেছে। আর উচ্চ মাধ্যমিক বায়োলজি যাদের কিচ্ছু পড়া হয়নি, ঠিক আছে, তাদের জন্য একটা স্পেশাল কোর্স রয়েছে। তুমি বলতে পারো আমি তো গরিব, আমি তো সেই। দেখো রেজাল্টটা তোমার থাকবে, তুমি তোমার রেজাল্টের জন্য ইনভেস্ট করছো। এখন তো গভর্নমেন্ট বিভিন্ন কিছু দিচ্ছে, ঠিক আছে, মাসে মাসে বিভিন্ন লক্ষ্মীর ভান্ডারে এই সেই দিচ্ছে, তোমার ব্যাপার আমি কোথায় ইনভেস্ট করব, কোথায় আমার আউটকাম পাবো। রেজাল্ট সারা জীবন থাকবে, এর থেকে 50 গুণ টাকাও তুমি একদিন উপার্জন করবে তোমার ভালো রেজাল্ট থাকলে, তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারলে। কিন্তু সময়টা চলে গেলে আর হবে না, সময়টা চলে গেলে আর ব্যাক করে কোনো কিছু তুমি যদি চাও এখন মাধ্যমিকের রেজাল্টটা আমি ভালো করবো, তুমি কোনোভাবেই করতে পারবে না, তোমার কাছে অপশন নেই। তো সেক্ষেত্রে আমাদের শুধু বায়োলজিটা রয়েছে। তোমরা যদি মনে করো যে বায়োলজিটা একটা দুর্দান্ত রেজাল্ট করবে, এবং আগে দেখে নাও আমাদের ছেলেমেয়েরা কি রেজাল্ট করেছে, হট করে জয়েন করে গেলাম সেটা নয়, দেখে নাও, তারপরে যদি তোমার মনে হয় তুমি জয়েন করতে পারো, ঠিক আছে, তোমার যদি মনে হয় তুমি জয়েন করতে পারো, আমি দিয়ে দিচ্ছি। তো যারা ভিডিওটি দেখলে, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, এবং আগামী দিনে যদি তুমি বায়োসায়েন্স নিয়ে পড়ো, জুলজি, বটনি, ফিজিওলজি সবই আমাদের এখানে টিউশন ক্লাস হয়, কোর্স হয়, বা সাজেশন নিয়ে পড়তে পারো, সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে। তো সাবস্ক্রাইব করে রাখো, এবং ডেসক্রিপশনে বাংলাদেশ বিজ্ঞান গ্রুপ আছে, সেখানেও তোমরা থেকো। প্রত্যেকে না মনের জোর নিয়ে পড়াশোনা করো, ডেফিনেটলি তোমার রেজাল্ট ভালো হবে। এরকম বহু পরীক্ষা তুমি দিয়েছো, তোমার ভালো হয়েছে, ঠিক আছে, এবং দেখো রেজাল্টটা তোমার, কে কি ভাবছে কে কি করছে ওটা ম্যাটার করছে না, রেজাল্টটা তোমার, রেজাল্টটা সারা জীবন তোমার সম্পত্তি তোমার কাছে থাকবে, ওটা অর্জিত সম্পত্তি তুমি বলতে পারো। দেখো তোমার বাবা যত টাকা ইনকাম করো, 10,000 টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, যাই করুক, বাট তুমি যেদিনকে নিজের লাইফে 500 টাকাও ইনকাম করবে না খেটে, অবশ্যই পড়াশোনা করে খেটে, ওটা তোমার কাছে ইনকাম, সৎভাবে, অবশ্যই সৎভাবে, ওটা তোমার কাছে আসল ইনকাম। সেম ভাবে রেজাল্টটা তোমার ইনকাম, মানে এখন তোমার উপার্জন রেজাল্ট, তো সেটার জন্য মানে জিজান লাগিয়ে মেহনত করো, অনেক সময় আছে। তুমি অনেক পরীক্ষা একদিনে দিয়েও ভালো রেজাল্ট করেছো, তো তুমি পারবে, যদি তুমি মনে করো আমি পারবো, দেন তুমি ডেফিনেটলি কিন্তু পারবে। ওকে, তো শুরু করে দাও আজকে থেকেই। ওকে, এখন যেই মোমেন্টেই আছো, যখনই দেখছো ওই মোমেন্টে পড়া শুরু করে দাও। প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আমি দিয়ে দিচ্ছি বায়োলজির কোর্স আমাদের কি আছে, কিরকম করে কি পড়বে সবটা আমি দিয়ে দিচ্ছি। যাদের মনে হবে একটা ভালো রেজাল্ট করতে চাও তারা অ্যাডমিশন নিতে পারো। আমি তোমাদের বলে দেবো বায়োলজি কোর্সটা কিরকম থাকবে, সরাসরি দেখিয়ে দেবো। তার আগে আমি ছোট কিছু কথা তোমাদেরকে একটু বলতে চাই, খুব মনোযোগ দিয়ে শোনো। পরীক্ষাতে ভালো রেজাল্ট এই জন্য করবে না যে ভালো রেজাল্ট করে সবাইকে তুমি দাবিয়ে দেবে, এই জন্য না, যাতে কেউ তোমাকে দাবিয়ে রাখতে না পারে। আগামী দিনে যাতে তুমি একটা ভালো কলেজ, ভালো প্লেসমেন্ট, ভালো জায়গায় যেতে পারো, কেউ যেন তোমার মাথার ওপর পা দিয়ে দাঁড়িয়ে থাকতে না পারে। তুমি যেন স্বাধীনভাবে তোমার মতামত রাখতে পারো, সবার কাছে সম্মানটা তুমি পাও। তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব বা বিভিন্ন তোমাকে কেউ না কেউ তো তোমাকে বিভিন্ন সময় অপমান করে তোমায় বলেছিল যে তোর দ্বারা হবে না, তুই পারবি না, তুই করতে পারবি না। তাদের রেজাল্ট বেরোনোর পর না ওই রেজাল্টটা মুখে তাদের ছুঁড়ে মারতে হবে না, সামনে গিয়ে যেদিন রেজাল্ট বেরোবে ওরা সবাই খবর পেয়ে যাবে, ওটাই কিন্তু ওদের মুখে ছুঁড়ে মারা হয়। যতক্ষণ না পরীক্ষা আসছে, যতক্ষণ না পরীক্ষার দিন আসছে, যতটা সময় পাচ্ছি
একদম যতটা পারবো পড়বো, আমার 100% দিয়ে আমি পড়বো, এটা নিজেকে কথা দিতে হবে। এবং পরীক্ষার হলে বসে আমার মাথা যন্ত্রণা করছে, আমার হাতে ব্যথা করছে, হাতের আঙুল ব্যথা করছে, পরীক্ষার খাতা যতক্ষণ না ঘন্টা পরে টিচার বলছে দিয়ে খাতা দে, ততক্ষণ ধরে লিখবো, চেষ্টা করব, এইটা নিজের মনে রাখবো। তো উচ্চ মাধ্যমিক বায়োলজি 2025-এর কোর্সটা কীরকম থাকবে তো অনেকে কিন্তু বুঝতে পারছো না, তার জন্য আমি তোমাকে ডাইরেক্ট আমি একজন স্টুডেন্ট নিজে সেই ভিডিওটাই দেখাবো। কোর্সটা কীরকম থাকবে দেখো, যখনই তুমি পেমেন্ট করলে অ্যান্ড কোর্সে রেজিস্ট্রেশন হয়ে এনরোল করে গেলে, তখনই কিন্তু পরপর তোমার কাছে এইভাবে কোশ্চেন অ্যান্সারগুলো চলে যাবে। এই স্টুডেন্টই আজকেই নিয়েছে, আজকে আরও অনেক কজন স্টুডেন্ট নিয়েছে কোর্স, তো এই স্টুডেন্টের কীভাবে গেছে ওর যে সারফেসটা আছে আমি সেটাকেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোশ্চেন ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার। ঠিক আছে, দেখো সেকেন্ড চ্যাপ্টারের এই যে কোশ্চেন এবং অ্যান্সার। ওকে, থার্ড চ্যাপ্টারেরও দেখো এই যে কোশ্চেন এবং অ্যান্সার। এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এবং একদম লিমিটেড অ্যান্সার। এই 2, 3, 5-এর ক্ষেত্রে এটা ছাড়া আর অন্য কিছু পড়ার কোনো দরকার নেই। আমাদের সাজেশন প্রতি বছর 100% কমনের রেকর্ড, একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু এখানে লিখিয়ে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, এরকম করে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার কিন্তু চলে গেছে। ওকে, প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার চলে গেছে। এবার এতগুলো চ্যাপ্টার এইটুকু কম সময় কীভাবে পড়বে, তার জন্য তোমাকে কিন্তু ইনস্ট্রাকশনও দেওয়া থাকবে যে তুমি আজকে অমুক চ্যাপ্টারটা মানে অমুক ডেটে অমুক চ্যাপ্টারটা পড়ো, 1 সপ্তাহ টাইম 2টো চ্যাপ্টার পড়ে ফেলো। কিচ্ছু না, দেখো এই স্টুডেন্টটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল চ্যাপ্টার 9, 10 তার এক্সাম, এবং এক্সাম চলছে। ঠিক আছে, দেখো এই যে চ্যাপ্টার 9 এবং হচ্ছে চ্যাপ্টার 10। ওকে, চ্যাপ্টার 9, 10 হচ্ছে তোমার, ধরো 1 সেকেন্ড, হ্যাঁ ধরো চ্যাপ্টার 9-এর কোশ্চেনটা সে দেখছে এবং তার উত্তরও কিন্তু এখানে একদম লিখিয়ে দেওয়া আছে। এবার সাপোজ সে একটা কোশ্চেন উত্তর একটু বুঝতে অসুবিধা হয়েছে, হ্যাঁ, তার জন্য কিন্তু তাকে প্লেলিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুমি অমুক ডেটে এই চ্যাপ্টারটা এক্সাম দেবে। তো এই প্লেলিস্টটা ওপেন করলে তার সে ধরো সব কোশ্চেন আনসার দেওয়াই আছে, এবার একটা দুটো জিনিস হতে পারে সে বুঝতে পারছে না, তার জন্য কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্লেলিস্ট দেওয়া থাকবে। ওকে, তুমি অমুক ডেটে অমুক শুক্রবার এইটা তুমি পড়া দেবে। এবার তুমি চাইলে আগেও দিতে পারো, পড়াটা আগেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেমন আজকেও অনেকে এক্সাম দিচ্ছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখো সাপোজ সেই স্টুডেন্টটার চ্যাপ্টার 9-এর সাপোজ ধরো অ্যান্টিবডির গঠনটা তার বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যান্টিবডির গঠন কিন্তু উত্তরপত্রে লেখাই আছে, সবটাই লেখা আছে, উত্তর একদম লিমিটেড, তাও তার বুঝতে অসুবিধা হচ্ছে একটু দেখে, তার জন্য কিন্তু তাকে প্লেলিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সে এটা ওপেন করলেই দেখে নিতে পারবে অ্যান্টিবডির গঠনটা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে অমুক ডেটে তুমি এই চ্যাপ্টারটা পড়া দাও। তোমাকে কিন্তু আলাদা করে এটা ভাবতে হবে না যে আমি এতগুলো কীরমভাবে পড়বো, তোমাকে সব পড়া আদায় করে রাখতে হবে। এইটা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন আনসার খাতায় সে লিখে রেডি করে ফেলেছে এবং তার অসুবিধা হলে কিন্তু সে প্লেলিস্ট দেখতে পাচ্ছে। এবং দেখো দুটো চ্যাপ্টার এদেরকে বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তো চ্যাপ্টার 10 কোশ্চেন আনসার এবং কিন্তু এই যে প্লেলিস্ট কিন্তু দেওয়া আছে, ওপেন করলেই দেখতে পারবে সেই স্টুডেন্টটা। এবার এরা হচ্ছে এটা খাতায় লিখে রেডি করে ফেলেছে এবং সাবমিট করে দিয়েছে। ভুলভ্রান্তি যা আছে সেটা হচ্ছে তার চেক হয়ে যাবে যে এটা ভুল আছে, এটা ঠিক করে লেখো, এটা এইভাবে হবে, তার চেক হয়ে যাবে। এবং সে কিন্তু তারা কিন্তু এসে মক টেস্ট দিচ্ছে, আমি দেখাচ্ছি অনেক স্টুডেন্টই আজকে মক টেস্ট দিচ্ছে, তো তোমরা দেখে নিতে পারো অনেক স্টুডেন্টই কিন্তু লাইভে আজকে মক টেস্ট কিন্তু দিচ্ছে। ঠিক আছে, অনেক স্টুডেন্টই আজকে কিন্তু লাইভে মক টেস্ট তারা দিচ্ছে। ঠিক আছে, এই পড়া ছিল এবং সেটা যখন মক টেস্ট দিচ্ছে, মক টেস্ট দেওয়ার পর তারা খাতা সাবমিট করবে এবং তাদের যে ভুলভ্রান্তিগুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু তার সামনে দেখতে পারবে। একটা যে কোশ্চেন লিখেছে কোনখানে আটকাচ্ছে, কোথায় টাইমের সমস্যা হচ্ছে, নাকি সে ঠিক লিখছে অথচ পরে দেখা যাচ্ছে যে উত্তরটা ভুল এবং কোন জায়গায় ভুল। 5 নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনখানে সে ধরো 5-এর মতো লিখলো না, সে 3-এর মতো লিখলো, তাকে আবার কিন্তু সব উত্তরপত্র প্রদান এবং ঠিক করে বুঝিয়ে দেওয়া। এইভাবে কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের উচ্চ মাধ্যমিকের কোর্সটা কীরকম। তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট তোমাকে কোশ্চেন আনসার সব দিয়ে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো এই চ্যাপ্টার দুটো অমুক ডেটে এক্সাম, তুমি সেই চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সার রয়েছে, তুমি লিখে রেডি করে ফেললে, কোনো অসুবিধা হলে তোমার প্লে লিস্ট থাকছে, তুমি ওপেন করে দেখে নিতে পারবে। তারপরেও কিন্তু তোমার হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস আছে। তোমার যে কোনো ডাউট আছে তুমি পাঠিয়ে দিলে তার উত্তর কিন্তু তুমি
পেয়ে যাবে। ঠিক আছে, সেটা ভয়েসে বলে দেওয়া হবে, বা তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু ছবি বা পিডিএফ পাঠিয়ে বলে দেওয়া, মানে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, এবং তুমি যখনই 5 নম্বর পয়েন্ট হচ্ছে, তুমি যখনই মক টেস্ট দিতে আসলে মক টেস্ট দিয়ে কিন্তু তুমি বুঝে গেলে যে তোমার কোথায় আটকাচ্ছে। আর একদম কোশ্চেন একদম 100% কমন থাকে কি না সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের প্রাক্তন ছেলেমেয়েরা কী বলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং কী রেজাল্ট আছে সব আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজে গিয়েও দেখতে পারো। ওকে, নিজেরা গিয়ে দেখতে পারো, আমি কিছু দেখাচ্ছি, কিছুটা আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিজেরা দেখে নিও। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করবে, পদ্ধতি আলোচনা করছো, এক্সাম চলছে তো, আচ্ছা 1 সেকেন্ড। তো আশা করছি বুঝতে পেরেছো। এবার যারা কোর্স নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন যে ছেলেমেয়েরা আছে তারা কি বলছে, যারা গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল। এই নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতি বছরই কিন্তু ছেলেমেয়েরা ক্লাস 11 সেমিস্টারে প্রতি বছরই জয়েন করে, প্রতি বছরই কিন্তু তাদের রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি রেজাল্ট তাদের রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি কোর্সের প্রাইসটা একটু বলে দিই এবং তারপরে প্রত্যেকের রিপ্লাইগুলো দেখিয়ে দিচ্ছি, এবং আরও অসংখ্য রিপ্লাই রয়েছে ছেলে মেয়েদের, তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো এই কোর্সটা ফুল যে কোর্স সারা বছরে সেটা 5,000 ছিল, বাট নাও যেটা আছে 2999। বাট আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম 5জন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মাত্র 2599-তে। ঠিক আছে, পুরো কোর্স এই 2599-কে একবার 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে তুমি মাত্র ক টাকা ইনভেস্ট করছো তোমার উচ্চ মাধ্যমিক বায়োলজির এইরকম রেজাল্টের জন্য। কি রেজাল্ট করেছে ছেলেমেয়েরা, এবং সাজেশন আদৌ কমন পড়ে নাকি আমি দেখিয়ে দিচ্ছি, সেটা যারা নিয়েছে তারা কি বলছে তাদের রিপ্লাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অসংখ্য ছেলেমেয়ে এখানে রয়েছে। ঠিক আছে, আমি সবারটা দেখিয়ে দিচ্ছি প্রথম 5 জনের জন্য। ঠিক আছে, মাত্র 2599-তে। এছাড়াও হচ্ছে যেসব ছেলেমেয়েদের মাধ্যমিকের রেজাল্টে 80% নাম্বার আছে, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্টে 80% পেয়েছো, তারাও কিন্তু এই 2599-তেই সেই সব ছেলেমেয়েরা পেয়ে যাবে, লিটার মার্কস পেয়েছিল মাধ্যমিকে। ঠিক আছে, বাকিদের জন্য হচ্ছে 2999। কি বললাম, প্রথম 5 জন পাবে হচ্ছে মাত্র 2599-তে। ওকে, এছাড়াও হচ্ছে যাদের 80% মাধ্যমিকের রেজাল্ট আছে লাইফ সায়েন্সে, মাধ্যমিক লাইফ সায়েন্সে 80%, তারাও কিন্তু এই 2999-তে কোর্সটা পেয়ে যাচ্ছ। ওকে, এবং এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে, বিস্তারিত আরও জেনে নেবে। এটা তো থাকে দেখলেই, হ্যাঁ, এবং দেখে নাও এটা তো 11-এর, এটা তো 10-এর স্টুডেন্টের রিপ্লাই। আচ্ছা, 12-এর স্টুডেন্টের রিপ্লাইগুলো আমি দেখাচ্ছি। দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। তো অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া, তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66, এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু, মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, এরা আগুনের চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ, আরও উচ্চ মাধ্যমিকের, তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে মাধ্যমিক। আচ্ছা,
আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলোও ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছেও কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশুনো করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কী বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক অপেরন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে পড়েছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি, বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু, যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে MCQগুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো, আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, MCQও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে, ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ বলে রয়েছে, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে, ওটা ওপেন করো, তুমি দেখে নিতে পারবে, এখান থেকে স্ক্রল করে নিচে নামো, প্রতি বছরের স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেছে কি বলছে। ঠিক আছে, 1 বছর 2 বছর নয়, এটা কি খুললো। ঠিক আছে, প্রতি বছরের এখানে রয়েছে, তোমরা নিজেরাই এই যে ভিডিওটা রয়েছে এটা ওপেন করে দেখতে পারো। ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা, এটা গত বছরের স্টুডেন্ট রয়েছে এখানে, কি বলছে তারা। ঠিক আছে, দেখে নাও। 2023-এ কিন্তু আমাদের স্টুডেন্ট ঋতব্রত, ও কিন্তু 98 পেয়েছিল, নিটেও খুব ভালো র্যাঙ্ক করেছে। নূর, এটা মাধ্যমিকের,
দেখে নিতে পারো এই স্টুডেন্টরা কি বলছে উচ্চ মাধ্যমিকের। ঠিক আছে, দেখো এটা 2023 পরীক্ষা দিয়েছে স্টুডেন্টদের রিপ্লাই। সাজেশন 100% কমন। ঠিক আছে, 100% কমন। দেখে নিয়ে ওদের রিপ্লাইগুলো। ক্লিয়ার? আমি উচ্চ মাধ্যমিকগুলোই ওপেন মানে তোমাদের দেখতে বলছি। দেখো অরিজিৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়েও লেটার মার্কস কীভাবে পড়েছিল ওপেন করে দেখে নেবে। ঠিক আছে, 2024 স্টুডেন্ট রিপ্লাই ওপেন করে দেখে নেবে, পরীক্ষা দিয়েছে। সাজেশান 100% কমন, রেকর্ড কমন। ঠিক আছে, দেখে নেবে। সুমিত্রাও হচ্ছে 12 স্টুডেন্ট গত বছরের, দেখে নেবে কি বলছে। ঠিক আছে, সায়ন্তানের এটা সায়ন্তান দেখো 47 পেয়েছিল, এইচএসে 91, 90 রেখা আছে, এখানে 91 পেয়েছিল। গত বছর একটা দিন ছুটি ছিল না, সেখান থেকে 91। দেখে নেবে ও কী বলছে। ক্লিয়ার? দেখো প্রতি বছরের এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা কি বলছে। তারপর যদি তোমার মনে হয়, ঠিক আছে, এগুলো দেখে নেবে। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করতে পারো। ঠিক আছে, এবং এই রকম রেজাল্ট তুমি করতে পারো প্রতি বছর। সাজেশন 100% কমনের রেকর্ড এবং কিভাবে তোমরা কোর্স পাচ্ছ দেখে নিলে। ঠিক আছে, যেসব স্টুডেন্টরা নিয়েছে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে। সবটা জেনেই গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাডমিনদের সাথে বিস্তারিত কথা বলে নেবে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে। যারা দেখলে একটা ভালো রেজাল্ট হোক, মাধ্যমিকে যেটা করতে পারো নি উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টটাই নিয়ে আসো, বা মাধ্যমিকে যা করেছো তার থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসো। এবং তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পাশ করছো সায়েন্স নিয়ে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তোমার এলাকায় মধ্যে একটা তোমার একটা সম্মানের ব্যাপার। তোমার শুধু সম্মান না, তোমার পিতা মাতার সম্মান, যে এই ছেলেটা বা মেয়েটা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করেছে, এই রেজাল্ট সে করেছে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে। সবার জন্য শুভকামনা রইল, যাতে তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন উৎসব হয় সেই মতো করে পড়ো, এবং সবাইকে প্রমাণ করে দাও। যাতে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে সবাইকে প্রমাণ করে দাও তুমি কি পারো। ঠিক আছে, সবাইকে প্রমাণ করে দাও। এই কদিন সব কিছুতে কাট অফ করে নাও, শুধু পড়াশোনার সাথে সম্পর্ক রাখো এবং প্রমাণ করে দাও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যেন তোমার পাড়ায়, তোমার আত্মীয়দের মধ্যে তোমাকে নিয়ে চর্চা হয়, ওই ছেলেটা ওই মেয়েটা ওই রেজাল্ট করেছে, এইটা যেন হয়। তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন যেন উৎসব থাকে। এই শুভকামনা তোমাদের সকলের জন্য।